এখন যে টেস্টনেট অফারটা শেয়ার করবো, অফারটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু সোল লেভেল একটা অফার। এখান থেকে আপনারা রেওয়ার্ডটা 100% পাবেন, আর এখান থেকে ভালো একটা রেওয়ার্ড আপনারা কিন্তু পাবেন। তাদের অলরেডি কিন্তু তারা টুইটারে টুইট করে দিছে, তাদের কেওয়াইসির অপশন সব কিছু কিন্তু নিয়ে আসবে এখানে। তো এখানে জয়েন করতে গেলে কিন্তু বেশ কিছু কাজ আছে, ভিডিওটা A to Z দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবো না, ভিডিওটা কিন্তু লং হবে। তো এখানে কীভাবে কী করবেন, ফার্স্টে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আমরা চলে যাবেন আমাদের মিসেস ব্রাউজারে। তো আমি চলে গেলাম আমার মিসেস ব্রাউজারে। যাওয়ার পরে এখানে অবশ্যই আমাদের ডিপিআই বলতেছি অ্যাসেম্বিলিটি, এটা আগে কমিয়ে দিবেন। তো এখানে সিটিংয়ে আসবেন, আগে মিসেস ব্রাউজারের সিটিংয়ে আসবেন, তারপর এখান থেকে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে অ্যাসেম্বিলিটির ভিতরে যাবেন। অ্যাসেম্বিলিটির ভিতরে যে এটা কমিয়ে দেবেন। দেখুন আমার কিন্তু 90% দেওয়া আছে, তো এটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে যাওয়ার পরে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব আমি। তো লিঙ্কটা পেস্ট করে দিয়ে একটু অপেক্ষা করবেন এখানে। তো এখানে আসার পর দেখবেন এখানে ওয়ালেট কানেক্ট সব অপশন এখানে কিন্তু চলে আসবে। তো এখানে আসার পরে অবশ্যই এটা ডেস্কটপ মোড করে নেবেন। তো আমি দেখুন ডেস্কটপ মোডটা করে নিচ্ছি। তো এইখানে কিন্তু সাইডটা কিন্তু অনেক স্লো করবে। তো দেখুন ডেস্কটপ মোড করার পর এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন আছে, যে কানেক্ট ওয়ালেট। এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করুন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করুন। তো আমি আমার মেটাম্যাক্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে দেখবেন সাইন ইন বলে অপশন আছে। তো সাইন ইনে একটা ক্লিক করুন। তো সাইন ইনে ক্লিক করে আমাদের মেটাম্যাক্স থেকে এটা কনফার্ম করে দেবেন। তো আমি মেটাম্যাক্স থেকে এটা কনফার্ম করে দিয়ে দিচ্ছি। তো কনফার্ম করে দেওয়ার পর দেখবেন সেম এমনই আসবে। আসলে এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইডটা কিন্তু অনেকটা স্লো করবে। এইখানে দেখুন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে, আর উপরে দেখবেন এখানে শিট বলে একটা অপশন আছে। এই যে দেখুন ছোট্ট করে একটা শিট বলে একটা অপশন আছে, এই শিটের উপর একটা ক্লিক করুন। তো আমি শিটের উপর একটা ক্লিক করতেছি। তো শিটের উপর ক্লিক করার পর এখানে দেখবেন বেশ কিছু টাস্ক থাকবে এখানে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন শিটের উপর ক্লিক করলে এখানে দেখুন ড্যাশবোর্ড থাকবে, রেফার প্রোগ্রাম থাকবে, আর এখানে থাকবে মাই কুইস্ট। তো অবশ্য মাই কুইস্টে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। এই যে মাই কুইস্টের উপর একটা ক্লিক করুন। তো আমি মাই কুইস্টের উপর একটা ক্লিক করতেছি। তো এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে। তো টাস্কগুলো আমি দেখিয়ে দেবো, টেস্টনেটের যে টাস্কগুলো সবগুলো দেখিয়ে দেবো। দেখুন মাই কুইস্টে ক্লিক করার পর এখানে দেখুন 1 নম্বর টাস্ক, 2 নম্বর টাস্ক, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর টাস্ক। এর ভিতরে কিন্তু আবার 4টা করে টাস্ক আছে। 1 নম্বর টাস্কে 4টা আছে, 7টা আছে। তো 2 নম্বর টাস্কে 4টা আছে। এর ভিতরে সবগুলো টাস্ক আমি দেখিয়ে দেবো। তো ফার্স্টের টাস্ক দেখুন এখানে সাবমিট করতে বলছে। তো এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর, এটা হচ্ছে তাদের জন্য, যারা ইউটিউব ভিডিও করবে বা তাদের প্রমোট করবে, সব কিছু তাদের জন্য। তো ফার্স্টের টাস্ক কিছু করা লাগবে না। সেকেন্ড টাস্ক দেখুন এখানে কিন্তু রেফার প্রোগ্রাম সেকেন্ড টাস্ক। আর দ্বিতীয় যে তৃতীয় নাম্বার যে টাস্ক, যে লাল চিহ্ন যেটা, এই টাস্কটা কিন্তু দেখুন এখানে টাস্ক কিন্তু এখানে যে কোনো একটা টাস্ক, এই যে কুইজ একটা কমপ্লিট করলে এই যে এই টাস্কটা কমপ্লিট হবে। এই যে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। আর এই যে উপরের এই দুইটা কিছু করা লাগবে না। তো আমাদের কাজ শুরু হবে 1 নম্বর থেকে এই যে 6 নম্বর পর্যন্ত। আর এই যে লাল চিহ্ন, এই টাস্কটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো ফার্স্টে এই যে 1 নম্বর টাস্ক, এই যে টাস্ক 1-এ ক্লিক করবেন। আর এখানে প্রত্যেকটা টাস্ক করার পরে কিন্তু আমাদের চাবিগুলো একের পর এক ওপেন হবে। আপনারা যে 1 নম্বর বাদে 3 নম্বর করবেন, 4 নম্বর করবেন তা কিন্তু না, একটা টাস্ক কমপ্লিট করে তারপরে করতে হবে। তো ফার্স্টে আমি কুইজ নাম্বার 1-এ ক্লিক করবো। তো এই যে কুইজ নাম্বার 1-এ এইখানে ছোট্টই 3 এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্টে টাস্কগুলো দেখুন আমি একটু দেখিয়ে দিই। এখানে ফার্স্টে দেখুন তারা টুইটারটা কানেক্ট করতে বলছে। তো এগুলো আপনারা পারবেন। তো আমি টুইটারটা এখানে কানেক্ট করে নিচ্ছি। যে কানেক্টের উপর ক্লিক করবো, কানেক্টের উপর ক্লিক করে টুইটারটাকে কানেক্ট করে নিয়ে নিচ্ছি এখান থেকে। তো দেখুন টুইটারটা অথরাইজ করার পর এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এইখানে 1 নম্বর কুইস্টের এই যে প্রথমটা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য একটা পয়েন্ট পাবেন। উপরে দেখুন এই যে মাই র্যাঙ্ক দেখতে পারেন, মাই শিট একটা হয়েছে, এখানে কত কি সব কিছু দেখতে পাবেন। ওনাদের এই যে মাই টোটাল কুইজ 6টা থেকে 0, একটাও কিন্তু কমপ্লিট হয়নি। তো এখানে তারপরে দেখুন এখানে অ্যাক্সেস অ্যাপ বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করুন। দ্বিতীয় নাম্বার টাস্কের জন্য এখানে ক্লিক করে তাদের টুইটারে ফলো দিয়ে আসবেন। তো তাদের টুইটার ফলো দিয়ে ব্যাগে এসে ভেরিফাইতে ক্লিক করুন, এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখুন দ্বিতীয় নম্বর টাস্কে কী বলছে, এখানে লাইক রিটুইট করতে বলছে। এটা কমপ্লিট হওয়ার পর দেখুন অটোমেটিকভাবে নিচে এই যে অ্যাক্সেস অ্যাপ এটা চলে আসবে। তো এখানে ক্লিক করে তাদের টুইটারে লাইক রিটুইটটা করে আসবো আমি। তো তাদের টুইটারে লাইক রিটুইট করার পর এখানে ভেরিফাই অপশন আসবে, ভেরিফাইতে ক্লিক করুন। ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন এটা ভেরিফাই উঠে যাবে। ভেরিফাই উঠে যাওয়ার পরে এখানে দেখবেন তৃতীয় নাম্বারে, এখানে তৃতীয় নাম্বার যে টাস্কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। তো ওটা ভেরিফাই উঠে যাওয়ার পরে এখানে 4র্থ নম্বর টাস্ক আছে। তো 4র্থ নম্বর টাস্কে একটা ক্লিক করো। 4র্থ নম্বর টাস্কে ক্লিক করার পরে এইখানে যে অপশনটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তাদের টুইটারে একটা টুইট করতে হবে। তো তাদের টুইটারে টুইট করে দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করো। ভেরিফাইতে ক্লিক করলে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো কমপ্লিট হয়ে গেলে নিচের এই যে টাস্কটা ডিসকর্ডের এই যে টেলিগ্রামের টাস্কটা কীভাবে করবেন, টেলিগ্রামের টাস্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কানেক্ট বলে একটা অপশন আছে, এখানে কানেক্ট বলে অপশন আছে, কানেক্টে একটা ক্লিক করুন আগে। তো আমি কানেক্টে একটা ক্লিক করতেছি। তো কানেক্টে ক্লিক করে একটু অপেক্ষা করবো আমি।
তো কানেক্টে ক্লিক করার পর এখানে ভেরিফাই আছে, তো কানেক্টে ক্লিক করার পর ভেরিফাইতে ক্লিক করব, ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখবেন সেম এমনই আসবে। এমনই আসলে আপনারা কী করেন, ফার্স্টে এই যে ক্লিক, এই যে মিডলে দেখুন ক্লিক বলে একটা অপশন আছে, এই ক্লিকে একটা ক্লিক করুন। টেলিগ্রাম বোটে নিয়ে চলে যাবে আমাদের ডেট এখান থেকে। তো আমি টেলিগ্রাম বোটে, তাদের বোটে চলে যাচ্ছে এখান থেকে। তো টেলিগ্রামটা, তো এখান থেকে টেলিগ্রাম বোর্ডে নিয়ে আসলে এখানে স্টার্টে একটা ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পর দেখবেন সেম এমনই আসবে। আসলে এখানে এই যে ভেরিফাই অপশন আছে, এখানে ভেরিফাই এইটা কপি, এখানে ক্লিক করুন একটা, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেখুন এটা কপি হয়ে গেলে এখানে ভেরিফাই অপশনটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কেটে দিবেন, এই যে ইওর পর্যন্ত কেটে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে শুধু ফ্ল্যাশ ভেরিফাই থাকবে। এখান থেকে মিনিমাইজ করে চলে আসবেন এখানে। এখানে আসার পরে এখানে দেখবেন একটা কোড থাকবে, এই কোডটা কপি করবেন। এই যে দেখুন এই কোডটা কপি করুন অবশ্য। এই কোডটা কপি করে এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কোডটা। তো এখানে কোডটা দিয়ে দেওয়ার পর এখানে এটা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখবেন এমনই আসবে। আসলে এখানে জয়েন, তাদের গ্রুপে জয়েন করতে বলছে, তো গ্রুপে জয়েন করুন। জয়েন গ্রুপে ক্লিক করার পর এখানে আই এম নট রোবটে ক্লিক করলে গ্রুপটা ওপেন হয়ে যাবে। তো গ্রুপটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যয়ে ক্লিক করুন। ব্যয়ে ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি আবার। তো এখানে জয়েন করার পর এখানে রিফ্রেশ একটা ক্লিক করেন। রিফ্রেশে ক্লিক করার পর তারপর দেখবেন এখানে তাদের চ্যানেলটা চলে আসবে। তো তাদের চ্যানেলেও জয়েন করবেন এখান থেকে। জয়েন করার পর এখানে ব্যয়ে ক্লিক করে রিফ্রেশে ক্লিক করেন। রিফ্রেশে ক্লিক করার পর আমাদের কনগ্রেস দিয়ে দিবে। এখানে দেখুন কনগ্রেস সাকসেসফুল চলে আসছে। তো এটা চলে আসলে এখানে চলে আসবেন। আসার পর এখানে কোরাস দিয়ে কেটে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে এই যে ভেরিফাই কোড, এইখানে ক্লিক করুন। ভেরিফাই কোডে ক্লিক করলে দেখবেন আমাদের কিছুক্ষণ পরে এটা কিন্তু উঠে যাবে। এই যে এখানে একটা রিলোড দিবেন দরকার হয়, এখানে একটা রিলোড দিলে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এটা উঠে যাবে। তো আমি একটা রিলোড দিয়ে দিচ্ছি এখানে। দেখুন রিলোড দেওয়া লাগেনি, এখানে দেখুন কমপ্লিটটা চলে আসে। তারপর এখানে দেখুন ডিসকোডের টাস্ক আছে। তো ফার্স্ট এখানে ডিসকোডটা অথরাইজ করতে বলবো। তো কিছুক্ষণ পরে এখানে, তো এখানে দেখেন প্রত্যেকটা টাস্কের পরে কিন্তু এখানে লক থাকবে। তো এই লকটা কিন্তু অ্যাক্সেস বলে যে অ্যাপ, ওই অপশনটা চলে আসবে। যদি না আসে এখানে একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখবেন অপশনটা চলে আসবে। তো আমি এখানে একটা রিলোড দিয়ে দিচ্ছি এখানে সিম্পলভাবে। তো এইখানে দেখুন কানেক্ট বলে একটা অপশন আছে। তো কানেক্টে একটা ক্লিক করুন। তো কানেক্টে ক্লিক করে আমি আমার ডিসকোডটা কানেক্ট করে অথরাইজটা করে নিব। এগুলো দেখানো লাগবে না। তো ডিসকোডটা অথরাইজ করে নিচ্ছে। তো এখানে আসার পর ডিসকোডটা আমি অথরাইজ করে নিচ্ছি এখান থেকে সিম্পলভাবে। তো এখানে দেখুন ডিসকোডটা অথরাইজ করার পর এখানে দেখবেন অ্যাক্সেস অ্যাপ বলে একটা অপশনটা চলে আসবে। তো এখানে ক্লিক করে অবশ্যই তাদের ডিসকোডে কিন্তু জয়েন করতে হবে। তো এখানে আমি এটা ক্লিক করতেছি। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে অবশ্যই তাদের ডিসকোড থেকে কিন্তু আমাদের রুলসটা নিতে হবে। রুলস না নিলে কিন্তু আমাদের ডিসকোডে টাস্কটা উঠবে না। তো রুলসটা কীভাবে নেবেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি। আর সাইটটা কিন্তু অনেক স্লো। তো আমি চাইছিলাম আমি পিসি দিয়ে ভিডিওটা করব, কিন্তু পিসি দিয়ে করতে পারিনি। তো সাইট কিন্তু অনেক স্লো তাদের সাইটটা। তো আমাদের যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু এই কষ্ট করে কিন্তু এই ভিডিওটা করতেছে। তো এখানে এটা আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। তো এখানে আসার পরে দেখবেন এমনই আসবে। থ্রি ডটে একটা ক্লিক করেন। তো থ্রি ডটে ক্লিক করে এখানে দেখবেন এই সাইটে যখন নিয়ে আসবে এখান থেকে এই ট্যাবটা, এখান থেকে আপনারা ডেস্কটপ মোডটা যদি সিম্পল মোড করে দেন তাহলে কিন্তু আমাদের ডিরেক্ট ওই ইসে নিয়ে যাবে তাদের অ্যাপের ভিতরে, আমাদের ডিসকোড অ্যাপে। তো ডিসকোড অ্যাপে আমার নিয়ে যায়নি, এখানে তাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসছে। ডিসকোডটা আমার এখানে লগ ইন ছিল। তো এখানে ভেরিফাইতে ক্লিক করুন আগে। এই যে ভেরিফাইতে আগে ক্লিক করুন অবশ্যই। ভেরিফাইতে ক্লিক করে কমপ্লিটে ক্লিক করুন। কমপ্লিটে ক্লিক করে নিচের দিকে যে এটা কমপ্লিট করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে স্টার্ট ভেরিফিকেশন, এইখানে একটা ক্লিক করুন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে, তো দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে এখানে। তো সাকসেসফুল হওয়ার পর এখান থেকে ব্যয়ে ক্লিক করুন। ব্যয়ে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু রুলস নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন এই অপশনে। তো ডিসকোডটা ভেরিফাই করবেন, করার পর এই অপশনে চলে যাবেন। আসার পর এখানে ভেরিফাইতে একটা ক্লিক করুন। তো ভেরিফাইতে আমি একটা ক্লিক করতেছি। ভেরিফাইতে ক্লিক করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো আমাদের সামনেই কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমার কুইজ কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। যার পর এখানে এই যে টাস্কের উপর একটা ক্লিক করুন। ছোট্ট করে টাস্কের উপর ক্লিক করলে এই টাস্ক কিন্তু একটা কমপ্লিট। এবার দ্বিতীয় যে টাস্ক, এটা দেখুন তালা চিহ্ন আছে। তো তালা চিহ্নটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণ পরে, বা এখানে একটা রিলোড দিবেন। তো আমি একটা রিলোড দিয়ে দিচ্ছি এখানে সিম্পলভাবে। তো দেখুন কুইস্ট নাম্বার 1 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায়। উপরে দেখুন এখানে মাই কুইস্ট 1 কমপ্লিট হয়ে গেছে 6টা থেকে, আর মাই শিট 13টা শিট হয়ে গেছে। আপনাদের টোটাল র্যাঙ্কিংটাও দেখতে পাবেন এখানে। তো তারপরে এখানে দেখুন 2 নাম্বার টাস্ক। এবার কিন্তু এখান থেকে সবগুলো টেস্টনেট টাস্ক, এগুলো কীভাবে করবেন, এইখানে যে টাস্কের উপর ক্লিক করুন। দেখুন একটা টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আসার পর এখানে দেখুন মিডলে দেখুন ফসেট বলে একটা অপশন আছে। এই যে ফসেট বলে একটা অপশন আছে, এই ফসেটের উপর একটা ক্লিক করুন অবশ্যই। এই ফসেটের উপর ক্লিক করুন। ফসেটের উপর ক্লিক করলে আমাদের মেটাম্যাক্সে একটা পারমিশন যাবে। এখানে এই যে টেস্টনেটের কাজে যাবতীয় যত ফসেট লাগবে এই ক্লেমে ক্লিক করলে সব ফসেট আমাদের একবারে দিয়ে দিবে। তো এখানে ক্লেমে ক্লিক করে বেশ কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। তো দেখুন ক্লেমে ক্লিক করে আমি একটু অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর আমাদের মেটাম্যাক্সে কিন্তু পারমিশন যাবে। আর এখানে যত প্রকারের যে ফিগুলো লাগবে সবগুলো এই একবারেই দিয়ে দেবে। এই যে ক্লেম করলে সবগুলো একবারে দিয়ে দেবে। তো ক্লেমে ক্লিক করে একটু অপেক্ষা করুন। তো আমি একটু অপেক্ষা করতেছি। তো দেখুন এটা কিন্তু
ক্লেমিং হচ্ছে এটা বেশ কিছুক্ষণ টাইম লাগবে এখানে। তো তারপরে এখানে দেখুন লাল চিহ্ন যে টাস্কটা ছিল এই টাস্কটা কিন্তু এখন আপাতত ওপেন হয়ে গেছে। আমি বলছিলাম একটা কুইজ কমপ্লিট করলে এটা কিন্তু ওপেন হবে। তো এটা ওপেন হয়ে গেছে। এই যে টাস্কের উপর একটা ক্লিক করবেন। তো এই টাস্কের উপর ক্লিক করে এই টাস্কটা করে নেবেন। যে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করেন, এই যে দেখুন এই লাল চিহ্নের এই টাস্কটা। তো এখানে ক্লিক করার পর এখানে অ্যাক্সেস অ্যাপের উপর একটা ক্লিক করেন। অ্যাক্সেস অ্যাপের উপর ক্লিক করে তাদের টুইটারে একটা টুইট করে দিবেন। তো দেখুন আমি তাদের টুইটার পোস্টে চলে আসলাম। আসার পর এখানে লাইক রিটুইটটা করে দিবেন। তো আমি তাদের পোস্টে লাইক রিটুইট করে দিলাম। তারপর এখান থেকে ব্যাগে চলে যান। তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করেন। ভেরিফাইতে ক্লিক করলে এটা দেখবেন সাথে সাথে আমাদের ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আমাদের আর কোনো কাজ থাকবে না। নিচের দিকের এই যে 2 নাম্বার টাস্কে তখন চলে আসতে হবে। দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যার পর এখানে 2 নাম্বার টাস্কে চলে আসবেন। এই যে কুইজটা ক্লিয়ার করে চলে আসবেন। আসার পর এখানে দেখুন আমার ফসেটটা কিন্তু এখনও ক্লেম হয়নি। তো এখানে একটু অপেক্ষা করুন। অবশ্যই যেহেতু অনেকগুলো ফসেট একসাথে দিবে সেহেতু কিন্তু টাইমটা লাগবে। তো আমি একটু অপেক্ষা করবো এখানে। তো দেখুন আমার ফসেটটা কিন্তু ক্লেম হয়ে গেছে। তো ক্লেম হয়ে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাক্সেস অ্যাপ চলে আসবে। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতে হবে। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার আগে এখানে দেখুন এখানে ডান সাইডে আপনারা জুম করে দেখবেন। তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন 2 নাম্বার টাস্কে তারা কি বলছে। এখানে ফার্স্টে কিন্তু 1 নম্বরে বলছে তারা ফসেটটা ক্লেম করতে হবে। 2 নম্বরে তারা বলছে সাপ্লাই এনি আমাদের সাপ্লাই এনি টোকেন কিন্তু এই যে অ্যাভেলেন্স চেইনের কিন্তু যে কোনো একটা টোকেন কিন্তু আমাদের এখানে সাপ্লাই করতে হবে। অ্যাভেলেন্স চেইনের যে কোনো একটা টোকেন সাপ্লাই করতে হবে। তো এই সাপ্লাইটা কীভাবে করবেন এখানে জুম করা যাচ্ছিল না। তো এটা কীভাবে করুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করুন। অ্যাক্সেস অ্যাপে একটা ক্লিক করে তাদের একটা সাইটে নিয়ে আসবে। তাদের সোয়াইপ ব্রিজ যে টাস্কগুলো করা লাগবে সব এর ভিতরেই করতে হবে। তো এই সাইটে নিয়ে আসলে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তাদের কিন্তু একটা সাইটে নিয়ে আসছে, সেম এরকমই একটা সাইটে নিয়ে আসবে। আসার পর এখানে দেখুন ডান সাইডে দেখুন এখানে সাপ্লাই আছে, বড়ো আছে। এই যে ডান সাইডে দেখুন সাপ্লাই আছে, বড়ো আছে। এই সাপ্লাইয়ের উপর একটা ক্লিক করুন। তো আমি সাপ্লাইয়ের উপর একটা ক্লিক করতেছি। তো সাপ্লাইয়ের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো টোকেনের কিন্তু লিস্ট আমাদের নিচে শো হবে। তো একটু অপেক্ষা করবেন এখানে। তো দেখুন সাপ্লাইতে ক্লিক করার পর আমাদের টোকেনের চার্ট কিন্তু এখানে বড় আকারে টোকেনের চার্ট চলে আসবে। আসার পর এখান থেকে আমি চলে যাচ্ছি আমার সেই স্ক্রিনশটে। তো এখানে যাওয়ার পরে দেখুন তারা বলছে সাপ্লাই এনি টোকেন অ্যাভেলেন্স চেইনে এনি টোকেন একটা সাপ্লাই করতে হবে। তো এই ফসেটগুলো কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো অ্যাভেলেন্স চেইন কিন্তু এখানে দেখুন এনি টোকেন বলছে। তো এখানে দেখুন এই যে দেখুন এখানে দেখুন তো প্রত্যেকটা ফসেট এই যে দেখুন শো করছে। ডান সাইডে কিন্তু এই যে দেখুন এই পর্যন্ত $1 এই যে সবগুলো কিন্তু শো করছে। তো এখানে অ্যাভেলেন্স চেইন এই যে দেখুন ফার্স্টে যে দেখুন অ্যাভেলেন্স চেইন আছে এই যে। তো এই ফার্স্টে অ্যাভেলেন্সের উপর একটা ক্লিক করেন। এই যে দেখুন V3 অ্যাভেলেন্স। তো এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে তারা বলছে সাপ্লাই করতে। তো সাপ্লাই করার পর এখানে দেখুন সাপ্লাই আছে। এই যে এখানে দেখুন সাপ্লাই আছে, এই যে দেখুন সাপ্লাই অপশন আছে। তো এখান থেকে এই দাগটা টেনে কিছু দূর দিয়ে দিবেন। তো এখানে কিছু অংশ দিয়ে দিব। এখানে দেখবেন আমাদের 0.04 আমাদের টোকেনটা কিন্তু শো করছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 0.001 দিয়ে দিলাম। 001 দিয়ে দেওয়ার পর এটা সাপ্লাই করতে হবে। দেখুন এখানে সাপ্লাইতে ক্লিক করবো আমি। সাপ্লাইতে ক্লিক করার পর আমাদের মেটামাক্সে পারমিশন যাবে, এটা কনফার্ম করে দিবেন। তো আমি মেটামাক্স থেকে এটা কনফার্ম করে দিচ্ছি। তো সাপ্লাইতে ক্লিক করার পর দেখবেন এমনই আসবে। আসলে এখান থেকে কনফার্মটা করে দেবেন। তো আমি কনফার্মটা করে দিলাম এখান থেকে। তো কনফার্মটা করে দেওয়ার পরে এটা দেখবেন প্রসেসিং থাকবে। দেখুন প্রসেসিং থাকবে, কিছুক্ষণ পরে কিন্তু এই টাস্ক উঠে যাবে। তো আমি একটু অপেক্ষা করতেছি এখানে। তো দেখুন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সাপ্লাইটা করা শেষ। সাপ্লাইটা করা হয়ে গেলে এখান থেকে এখানে চলে যাবেন। যাওয়ার পরে তো দেখুন আমি চলে আসলাম আমার পিসিতে আমি চলে আসলাম। তো এইখানে আসার পরে দেখুন আমি ফার্স্টে ক্লেম করে নিয়েছি। এটা ক্লেম করে নেওয়ার পরে এই টাস্কটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এই টাস্কটা ছিল কিন্তু দেখুন এখানে তারা বলছিল সাপ্লাই অ্যাভেলেন্স চেইনের তাদের যে কোনো একটা টোকেন সাপ্লাই করতে হবে। তো এইখানে আসার পরে একটা সাইটে নিয়ে যাবে। এখানে কমপ্লিট এখানে আসার পরে একটা সাইটে নিয়ে যাবে। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করলে সেম এই সাইট। তো যতগুলো টাস্ক আছে এই সাইটে নিয়ে আসবে। এই সাইটে নিয়ে আসার পরে এখানে দেখবেন এই যে ডান সাইডে সাপ্লাই বলে অপশন আছে। এই সাপ্লাইতে ক্লিক করুন। সাপ্লাইতে ক্লিক করলে এখানে নিচে অনেকগুলো টোকেনের লিস্ট চলে আসবে। তো লিস্টগুলো চলে আসলে এখান থেকে সব কিছু খুঁজে দেখতে হবে। তো দেখুন এখানে ফার্স্টের যে টাস্কটা আমি কমপ্লিট করেছি এখান থেকে কিন্তু ফার্স্টের টাস্কে তারা বলছিল দেখুন সাপ্লাই করতে বলছিল অ্যাভেলেন্স চেইনে যে এনি টোকেন সাপ্লাই করতে বলছে। তো এইখানে এসে এই যে সাপ্লাইয়ের উপর একটা ক্লিক করুন। সাপ্লাইয়ের উপর ক্লিক করলে এখানে দেখুন অ্যাভেলেন্স চেইন এই যে দেখুন এটার উপর একটা ক্লিক করুন। এটার উপর ক্লিক করার পরে এখানে এই যে ডান সাইডে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন এই যে সাপ্লাইতে একটা ক্লিক করুন। সাপ্লাইতে ক্লিক করে এখানে একটা অ্যামাউন্ট দিবেন। তো এখানে আমি একটা অ্যামাউন্ট দিলাম 0.001। আর এখানে দেখুন এই যে দেখুন এখানে নিচের দিকে দেখেন এখানে প্রত্যেকটার কিন্তু ফসেট এই যে দেখুন শো করছে $1 $2 এখানে সবগুলো কিন্তু শো করছে। ক্লেম করার কারণে কিন্তু এই যে ক্লেম করছেন, ক্লেম করার কারণে কিন্তু ফসেটগুলো আমাদের সবগুলো দিয়ে দিচ্ছে। তো এইখানে আসার পরে 0.001 এনি একটা অ্যামাউন্ট দিবেন। আর নিচে এই যে দেখুন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে নিচে শো করবে। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে সাপ্লাইতে ক্লিক করুন। মেটামাক্সে পারমিশন যাবে, ওটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে এইখানে এসে
ভেরিফাই করবেন, করলে দেখবেন এই টাস্কটা হয়ে যাবে। এই দেখুন এটা সাপ্লাইয়ের কাজ কমপ্লিট। দ্বিতীয়তে দেখুন সাপ্লাই করতে বলছে আমাদের ইথেরিয়াম চেইনে কিন্তু সাপ্লাই করতে বলছে। দেখুন সাপ্লাই এনি এনি, দেখুন এবার সাপ্লাই করতে বলছে ইথেরিয়াম চেইনে, তাহলে এই ভেরিফাই টাস্কটা চলে আসবে। তো সাপ্লাই করবেন কীভাবে, এই যে দেখুন ইথেরিয়ানে কিন্তু এই যে ফার্স্টে ইথেরিয়ান আছে, এই যে ফার্স্টে ইথেরিয়ান উপর একটা ক্লিক করুন। তো ইথেরিয়াম চেইনে সাপ্লাই করতে বলছে, তো ইথেরিয়ান উপর ক্লিক করে সাপ্লাইতে ক্লিক করে এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো নিচে দেখুন আমাদের ব্যালেন্সটা কিন্তু শো করবে, তো আমি উপরে একটা ব্যালেন্স দিয়ে দিলাম। তো এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে সাপ্লাইতে ক্লিক করুন, মেটাম্যাক্সে পারমিশন যাবে আমাদের। তো মেটাম্যাক্সে পারমিশন যাওয়ার পর এটা কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো ফোনে আপনারা কাজটা করতে পারবেন, আস্তে ধীরে কাজটা করবেন। তো সাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি, এখানে যে কয়বার পারমিশন যাবে এখান থেকে পারমিশনটা দিবেন, আর যত ফি লাগে এখানে ক্লেম করার কারণে কিন্তু ফিটা আমাদের দিয়ে দিছিল। তো এখানে এটা আমি কনফার্ম করে দিয়ে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখুন প্রসেসিং আছে। তো এটা সাকসেসফুল হলে এই টাস্কটা কিন্তু আমাদের ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু এই টাস্কটা উঠে যাবে। তো ফার্স্টের টাস্ক কিন্তু অ্যাভেলেন্স চেইনে কিন্তু তাদের কিন্তু সাপ্লাই করতে হয়েছে, আর দ্বিতীয় টাস্ক কিন্তু তাদের ইথেরিয়াম চেইনে কিন্তু এই যে সাপ্লাই করতে হয়েছে। তো এটা করার পর দেখুন প্রসেসিং আছে এখনও। তো এখানে একটু আমি অপেক্ষা করব প্রসেসিং হওয়া পর্যন্ত। তো দেখুন এখানে কিন্তু সাপ্লাই কিন্তু দেখুন সাকসেসফুল হয়ে গেছে। যাওয়ার পর এখানে যাওয়ার পর এখানে ভেরিফাইতে ক্লিক করলে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু টাস্ক কিন্তু কমপ্লিট। এবার লাস্টের একটা টাস্ক বাকি আছে এখানে। এই টাস্কটা কিন্তু তারা বলছে অ্যাট সেম অ্যাসেস্ট অ্যাভেলেন্স চেইনে কিন্তু তারা কিন্তু এই টাস্কটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই টাস্কটা করার জন্য এখানে দেখুন অ্যাক্সেস অ্যাপ আছে, অ্যাক্সেস অ্যাপে ক্লিক করলে এই সেম সাইটে নিয়ে যাবে। দেখুন এই সাইট আর এই সাইট দুইটাই কিন্তু সেম। তো এটা আমি কেটে দিচ্ছি, এই সাইটেই থাকবেন, একটা সাইটের ভিতর থাকবেন। তো তারা তৃতীয় নাম্বার টাস্কে বলছে এই যে অ্যাভেলেন্স চেইনটা সিলেক্ট করুন। তৃতীয় টাস্কের এটা দেখুন ভিডিও দেখে করবেন, সমস্যা না। এই যে অ্যাড করতে বলছে, তো অ্যাভেলেন্স চেইনটা সিলেক্ট করুন। তো আমি আমার অ্যাভেলেন্স চেইনটা সিলেক্ট করতেছি। অ্যাভেলেন্স চেইনটা সিলেক্ট করার পর এখানে আসবেন, আসার পর এখানে এই যে দেখুন এই অপশনটা সিলেক্ট করবেন। এই যে দেখুন এই অপশনটা সিলেক্ট করুন। তো এই অপশনটা সিলেক্ট করলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এসে ফার্স্টে এইটা সিলেক্ট করবেন, করার পরে এইখানে এসে আগে তো সাপ্লাই করছেন সবগুলো, তো সাপ্লাই করবেন না, এই অপশনটা সিলেক্ট করুন। অবশ্য এটা সিলেক্ট করবেন কিন্তু। তো এটা সিলেক্ট করার পরে এইখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দিবেন। এই যে দেখুন আমি কিন্তু আগে যে সাপ্লাইটা করছেন সেটা এই যে কালেক্টরাল, এইখানে একটা ক্লিক করুন। করার পরে এখানে একটা অ্যামাউন্ট দিবেন, 0. বেশি করে 0 দিবেন, দিয়ে 1 দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন এই যে কানেক্ট চেইন, এইখানে একটা অপশন আসবে, এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে আমাদের মেটাম্যাক্সে পারমিশন যাবে। তো আমি একটু অপেক্ষা করি। তো মেটাম্যাক্সে পারমিশন যাওয়ার পরে এটা কনফার্ম করে দিবেন। তো আমি এটা কনফার্ম করে দিয়ে দিচ্ছি। তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে পেন্ডিং থাকবে, তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করতেছি। তো দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এই টাস্ক আসবে, আসার পরে এখানে এই যে টাস্কটা আছে এখানে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এই যে টাস্কটা এটা কিন্তু আমার কমপ্লিট। আর এই যে অ্যাভেলেন্স চেইনে ফার্স্টারটা এসে সাপ্লাই করবেন, দ্বিতীয় এসে সাপ্লাই করবেন ইথেরিয়ানটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। আর দ্বিতীয়টা এসে এই যে অ্যাভেলেন্স সিলেক্ট করে কালেক্টরাল সিলেক্ট করবেন, করে এটা করবেন। করার পরে এটা আমি দেখুন ভেরিফাইতে ক্লিক করতেছি। ভেরিফাইতে ক্লিক করলে এটা কিন্তু আমার ভেরিফাই হয়ে যাবে। আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, এটা ভেরিফাই হয়ে যাবে। কিছুক্ষণ পরে কমপ্লিট চলে আসবে এখানে। তো কমপ্লিট চলে আসলে পরবর্তী টাস্কে চলে যাবেন। তো আমাদের কিন্তু কুইজ 2 পর্যন্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে যদি আমাদের কোনো প্রবলেম হয় এখানে একটা রিলোড দিবেন। তো রিলোড দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটা রিলোড দিই। তো দেখুন এই টাস্কটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই টাস্কটা কিন্তু আমার ফার্স্টে কমপ্লিট হয়নি। তো এখানে এসে আবার আমি কিন্তু পুনরায় এখানে আসার পরে এই যে অ্যাভেলেন্স চেইনে এই যে কালেক্টরাল এই অপশনে ক্লিক করে আমি ফার্স্টে যখন এইটা যখন করছিলাম তখন কিন্তু ফার্স্টে কানেক্ট হয়েছিল। তারপরে দেখুন এই অ্যাড কালেক্টরাল আসছিল, তো এই অ্যাড কালেক্টরাল কিন্তু করে নিই আমি। তো এটা করার পরে আমার কিন্তু এই টাস্কটা কিন্তু উঠে গেছে। তো দেখুন এখানে কিন্তু এই টাস্ক কিন্তু কমপ্লিট। এখানে উপরের দিক থেকে দেখি 1 নম্বরের টাস্ক কমপ্লিট, 2 নম্বরের টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে দেখুন 3 নম্বরের টাস্ক কিন্তু অটোমেটিকভাবে উঠে গেছে। তো 3 নম্বর টাস্কে ক্লিক করুন। 3 নম্বর টাস্কেও কিন্তু সেমভাবে এখানে দেখুন তারা বলছে তাদের চেইনে কিন্তু সাপ্লাই করতে হবে। দেখুন এখানে সাপ্লাই অ্যাভেলেন্স চেইন থেকে আরবিটাম চেইনে কিন্তু সাপ্লাইটা করতে হবে। তো এটা কীভাবে করবেন সেটাও আমি দেখে দেবো। তো দেখুন এখানে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করলে এটা কেটে দিবেন, অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে ওই পেজটা কেটে দিবেন, দিলে এখানে ভেরিফাই আসবে। এইখান থেকে সব টাস্কগুলো করবেন আর কি। তো এইখানে এই টাস্কটা কীভাবে করবেন, এই যে ফার্স্টের এই টাস্কটা এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, এখানে সব কিছু লেখা আছে। দেখুন ফার্স্টের টাস্ক, দ্বিতীয় টাস্ক, তৃতীয় টাস্ক, চতুর্থ টাস্ক, এইগুলো করলে সবগুলো কিন্তু একটা টাস্ক করার পর এখানে আনলকগুলো ওপেন হবে। তো এই টাস্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো
তো এখানে তারা বলছে দেখুন আরবিটাম চেইনে কিন্তু সাপ্লাইটা করতে বলছে, তারপরে অপটিমাইজ চেইনে। তো ফার্স্টে অ্যাভেলেবেল, তো দেখুন এখানে আরবিটাম চেইনে করতে বলছে। তো এখানে আসবেন, আসার পরে দ্বিতীয় টাক্সে এখান থেকে খোঁজ করবেন। দেখুন এখানে আরবিটাম আছে, এখানে লোগোর উপর সিলেক্ট করবেন। দেখুন এখানে এই যে আরবিটাম আছে, এই যে আরবিটাম, এই যে সাপ্লাইতে ক্লিক করে আরবিটামের এইখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করে তারা বলছে ফার্স্টে কিন্তু এখানে দেখুন আরবিটাম সাপ্লাই করতে বলছে। তো এখানে আরবিটামটা সাপ্লাই করবেন। তো এখানে সাপ্লাইতে একটা ক্লিক করবেন। এখানে দেখুন এই যে সাপ্লাইতে ক্লিক করবেন, নিচে আমাদের $1 USDT শো করবে। তো এখান থেকে 0.1 দিয়ে দিবেন। তো 0.1 দেওয়ার পর এখানে এই যে দেখুন এয়ার টু সাপ্লাই, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে আমাদের মেটামাক্সের পারমিশন যাবে। পারমিশনটা এখান থেকে অ্যাপ্রুভ করুন, নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। নেওয়ার পর আবার আমি এখানে অ্যাপ্রুভ, এখানে কিছুক্ষণ পরে দেখবেন আমাদের মেটামাক্সে অ্যাপ্রুভটা চলে আসবে। তো আমি অ্যাপ্রুভটা করে দিচ্ছি এখান থেকে। তো এইভাবে আর কি সাপ্লাইটা করে দিবেন এখানেও। তো এখানে এসে কিন্তু এই যে আরবিটাম নেটওয়ার্কে করবেন, এই যে দেখুন আরবিটাম নেটওয়ার্ক। তো এটা আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর এখানে প্রসেসিং থাকবে, একটু অপেক্ষা করবেন এখানে। তো আমি একটু অপেক্ষা করি এখানে। তো অপেক্ষা করার পর এখান থেকে কিন্তু আরেকবার কিন্তু কনফার্ম যাবে। তো এটা কনফার্ম করে দেবেন। যতবার ফি যাবে সব কিন্তু ওই ক্লেমের মাধ্যমে আমাদের ফিটা কিন্তু দেওয়া হয়েছিল। তো এখানে আরেকটু আমি অপেক্ষা করব। তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এই টাস্কে যাওয়ার পরে এখানে আমি ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমি দেখবো আমার এই টাস্কটা উঠছে কিনা। তো এই টাস্ক যদি দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তারা বলছে আরবিটাম চেইনে সাপ্লাই করতে, আমি কিন্তু আরবিটাম চেইনে কিন্তু এই যে এখানে এসে সাপ্লাইটা করে দিয়েছি। তারপর তৃতীয় টাস্ক এখানে কিন্তু দেখুন তারা বলছে অপটিমাইজ চেইনে কিন্তু সাপ্লাই করতে বলছে। দেখুন সাপ্লাই অপটিমাইজ চেইন। তো এইখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করলে এখানে এটা কেটে দিবেন, এই পেজটা কেটে দিবেন, দিয়ে দেখুন ভেরিফাই আসবে। তো এই পেজ থেকে সবগুলো করবেন। তো এখানে তারা বলছে দেখুন এখানে অপটিমাইজ চেইনে, এখানে কিন্তু তারা বলে দিচ্ছে অপটিমাইজ চেইনে সাপ্লাই করতে বলছে। তো এখানে আসবেন, আসার পর এখানে অপটিমাইজটা সিলেক্ট করেন। দেখুন অপটিমাইজ চেইন, এই যে ওপি, এই যে অপটিমাইজ ওপি, এইখানে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করে তো আমরা অপটিমাইজের এই কাজটা করার জন্য এই যে ইউএসডিসি এটা করবেন না, এখান থেকে ইউএসডিসি দিয়ে করবেন। এই দেখুন এটা দিয়ে করবেন, এই যে এটা দিয়ে করবেন। অপটিমাইজের এই টাস্কটা এটা দিয়ে করবেন, এই যে এটা দিয়ে করবেন, এটা দিয়ে। তো এটা দিয়ে আমি করতেছি দেখুন। তো ফার্স্টে এখানে একটা ক্লিক করতেছি। তো সাপ্লাই করতে বলছে যেহেতু, তো এখানে অবশ্যই অপটিমাইজের এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সাপ্লাই, নিচে $1 USDC আমাদের ব্যালেন্স শো হবে। তো এখান থেকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, 0.01 দিব। তো 0.01 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাপ্লাইতে ক্লিক করে নিচে দেখুন কিছুক্ষণ পরে আমাদের সাপ্লাইটা শো হবে। তো অবশ্যই এই কাজগুলো আপনারা অবশ্যই কিন্তু আমাদের ফোন দিয়ে করতে পারবেন। একটু আস্তে ধীরে কাজটা করবেন, সাইটটা কিন্তু স্লো করবে। তো এটা আমি অ্যাপ্রুভ করে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পরে এখানে সেমভাবে এটাও অ্যাপ্রুভ করে দিব, দিলে মেটামাক্সের পারমিশন যাবে। তো সেমভাবে এটাও কিন্তু আমি সাপ্লাইটা করে দিচ্ছি। ওখানে স্পষ্ট আকারে সব কিছু লেখা থাকে। এখানে কাজ শুরু করলে আপনারা দেখলে বুঝতে পারেন। তো দেখুন এখানে ট্রানজ্যাকশন আছে। তো এটা সাকসেসফুল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো এখানে। তো সাপ্লাই করার পর দেখবেন আরেকবার কিন্তু পারমিশন যাবে। তো ফার্স্টে কনফার্ম হয়ে যাবে, যাওয়ার পর এখানে আরেকবার সাপ্লাই করে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করবো এখানে। তো দেখুন এটা কিন্তু ফেইল আসছে। ফেইল আসলে কিন্তু আমাদের এই টাস্ক কিন্তু উঠবে না। তো ফেইল আসলে পুনরায় আবার এখানে কাজটা করতে হবে। তো একটু অপেক্ষা করবো আমি। তো দেখুন এটা কিন্তু সাপ্লাই করে দিয়েছি। সাপ্লাই করে দেওয়ার পরে এখানে চলে যান, যাওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। এটা আশা করি দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু তারা বলছে দেখুন এখানে আরেকটা টাস্ক আছে, এখানে নিচে দেখুন এখানে কিন্তু তারা বলছে এই যে অপটিমাইজ চেইন, ওপরে যে অপটিমাইজ চেইনে সাপ্লাই করছেন, এই অপটিমাইজ চেইনে সেমভাবে কালেক্টরাল এই অপশনটা সিলেক্ট করে এখানে তাদের চেইনে আবার সাপ্লাই করতে হবে। তো এটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এই পেজে চলে যাব, এই পেজে চলে যান। তারপরে যে পেজে আছেন এই যে অপটিমাইজ, এটা সিলেক্ট করুন। করার পর এখানে এই যে কালেক্টরাল এইটা, তো দেখুন এটা সিলেক্ট করুন। তো এই যে কালেক্টরাল এই যে এই অপটিমাইজের এই টাস্কটা করার জন্য এখানে সেমভাবে অপটিমাইজে কিন্তু তারা কালেক্টরাল এই অপশনটা সিলেক্ট করে কিন্তু কাজটা করতে বলছে। তো এই টেক্সটে চলে আসবে, আসার পর এই যে কালেক্টরাল এই অপশনে ক্লিক করবেন। তারপর ফার্স্টে যে সাপ্লাই করছিলেন ইউএসডিসি অপটিমাইজে সেটা নিচে শো করবে 0.1। তো এই কালেক্টরাল এই অপশনটা সিলেক্ট করে দরকার হয় দাগটা টেনে দিবেন বা 0.00 যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। দিয়ে এখানে অ্যাড টু কালেক্টরাল এইখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে আমাদের মেটামাক্সে পারমিশন যাবে, এটা কনফার্ম করতে হবে। তো এটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন এখানে কনফার্ম চলে আসবে কিছুক্ষণ পরে। তো আমি একটু অপেক্ষা করবো এখানে। তো দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। এখানে সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে চলে আসবেন। আসার পর এখানে এই যে টাস্কটা করতে বলছিল, তো এই টাস্কটা আমি কিন্তু দেখুন কালেক্টরাল এই অপশনটা করে ফেলছি। তো এই টাস্কটা করার জন্য এখানে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে আমি আবার পুনরায় ব্যাগে যাবো। যাওয়ার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবো। আশা করি এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটা রিলোড দিলে আর কি ভেরিফাইটা হয়ে যাবে। তো আমি একটা রিলোড দিয়ে দিই। দেখুন এটা কিন্তু কমপ্লিট চলে আসছে। কমপ্লিট চলে আসার পরে এখানে লাস্টের টাস্ক কিন্তু অ্যাক্সেস অ্যাপ চলে আসছে। তো অ্যাক্সেস অ্যাপে একটা ক্লিক করে এই পেজটা কেটে দেবো। এই পেজটা কেটে দেওয়ার পরে এখানে কিন্তু তারা লাস্টে কিন্তু বলছে দেখুন টেক এ বড় ওয়ান অপটিমাইজ চেইন। তো অপটিমাইজ চেইনে কিন্তু তাদের বড় করতে হবে।
তো এটা করার জন্য ফার্স্টে এই যে সেম পেজে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন বড় আছে, এই দেখুন এখানে বড় অপশন আছে, এতক্ষণ কিন্তু আমরা সাপ্লাই করছি, এখানে বড় অপশন আছে, তো এই বড়তে একটা ক্লিক করুন। তো আমি বড়তে একটা ক্লিক করতেছি, বড়তে ক্লিক করার পরে এখানে কিন্তু তারা বড়তে কি বলছে দেখুন, এখানে স্পষ্ট আগে বলে দিচ্ছে অপটিমাইজ চেইনে বড় করতে হবে। তো অপটিমাইজ চেইনের এই যে দেখুন এই যে চেইনটা, তো এই চেইনে একটা ক্লিক করেন, দেখুন ইউএসডিসি এই যে ওপি লেখা, ওপি মানে অপটিমাইজ চেইন, তো ওপিতে একটা ক্লিক করুন। তো ওপিতে ইউএসডিসির উপর ক্লিক করুন, করার পর এখানে এই যে বড় অপশন, কিন্তু এখানে বড় অপশন আছে, এই যে দেখুন ছোট্ট করে বড় অপশন, এখানে কিন্তু ডান সাইডে রিপে আছে, বড় আছে। তো এখানে বড়তে একটা ক্লিক করুন, তো আমি বড়তে ক্লিক করতেছি, এই যে বড়টা সিলেক্ট করুন। বড়তে ক্লিক করার পরে এখানে আমাদের বড়তে সিলেক্ট করার পরে তো এইখানে এসে ইউএসডিসি সিলেক্ট করে যে বড়তে ক্লিক করে যে বড় সিলেক্ট করে দেবেন, দিয়ে এখানে আমি কিছু পার্সেন্ট দিয়ে দিলাম, 0.0008 দিয়ে দিলাম। তারপর এখানে বড়তে একটা ক্লিক করুন, বড়তে ক্লিক করার পরে মেটাম্যাক্সে সেমভাবে পারমিশন যাবে, তো সেমভাবে পারমিশনটা গেলে এটা আমি কনফার্ম করে দিব। তো প্রত্যেকটা টাস্ক আপনাদের সামনে কিন্তু করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে শুনে কাজগুলো করবেন। তো এটা বড়টা করে দিলাম, তারপর এখানে একটু অপেক্ষা করবো আমি। তো দেখুন বড়টা কিন্তু আমার এখানে সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। যাওয়ার পর এখানে চলে যাবো, যাওয়ার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবো। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে এটাও কিন্তু আমার কমপ্লিট চলে আসবে। তো দেখুন এটাও কিন্তু কমপ্লিট চলে আসছে। দেখুন কুইজ 3 নাম্বার পর্যন্ত আমার কিন্তু কাজ কমপ্লিট, এই যে কুইজ 3 পর্যন্ত আমার কিন্তু টাস্ক কমপ্লিট। এখানে এই টাস্কটা ওপেন হবে কিছুক্ষণ পরে, দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি একটা রিলোড দিয়ে দিব, তো আমি একটু রিলোড দিব এখানে। তো দেখুন রিলোড দেওয়ার পরে এখানে কিন্তু আমার টাস্ক কিন্তু কমপ্লিট। দেখুন এখানে কিন্তু কুইজ 1 কমপ্লিট, কুইজ 2 কমপ্লিট, কুইজ 3 কমপ্লিট। তো বাকি আছে কিন্তু 4, 5 আর 6। তো এই 3টা কীভাবে করবেন সেমভাবে সব কিছু দেখিয়ে দেবো। তো 3টা করার জন্য ফার্স্টে এখানে 4th নম্বর কুইজটা একটা ক্লিক করে দেখুন 4th নম্বর কুইজ। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, ওপরের কিন্তু দেখুন আমার পরপর কিন্তু শিট টোকেনটা বাড়তেছে, 78টা শিট টোকেন হয়েছে, র্যাঙ্ক কিন্তু আমি অনেক এগিয়ে গেছি। প্লাস এইখানে ডান সাইডে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন ডান সাইডে 6টা টাস্কের থেকে কিন্তু আমার 3টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আর কি আস্তে আস্তে সবগুলো টাস্ক কমপ্লিট করুন, এখান থেকে ভালো একটা রিওয়ার্ড কিন্তু অবশ্যই সকলে পাবেন। এই জন্য কিন্তু কষ্ট করে ভিডিওটা আমাদের সামনে তৈরি করতেছি। তো এইখানে আসার পরে অবশ্যই এই টাস্কটা করার জন্য ফার্স্টে এই কুইজটার উপর একটা ক্লিক করুন। কুইজটার উপর ক্লিক করলে এখানে দেখুন প্রত্যেকটা টাস্ক থাকবে, থাকার পরে এখানে কিন্তু তারা বলছে দেখুন ফার্স্টে এখানে কিন্তু এখানে দেখুন বড় করতে বলছে, অ্যাভেলেন্স চেইনে কিন্তু তারা বড় করতে বলছে। এর আগে অ্যাভেলেন্স চেইনে কিন্তু আমরা সাপ্লাই করছিলাম ফার্স্টে, এখন বড় করতে বলছে অ্যাভেলেন্স চেইনে, আবার এখানে রিপে করতে বলছে অ্যাভেলেন্স চেইনে, বড় করতে বলছে আবার রিপে করতে বলছে, মানে অ্যাভেলেন্স চেইনে। তো এগুলো পরপর কীভাবে কী করবেন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখানোর জন্য তো ফার্স্টে এখানে এই যে টাস্ক আছে অ্যাক্সেস অ্যাপ, এটা ক্লিক করব, করে এই টাস্কটা আমি ভেরিফাই অপশন উঠিয়ে দিয়ে রাখবো। ভেরিফাই কাজটা যেহেতু এই পেজ থেকে করব, তো এখানে এই টাস্কে ফার্স্টে কিন্তু বলছে তারা অ্যাভেলেন্স চেইনে কিন্তু বড় করতে বলছে। তো অ্যাভেলেন্স চেইনে বড় করার জন্য ফার্স্টে এই টাস্কে চলে যান, যাওয়ার পর এখানে সাপ্লাইতে ক্লিক করেন। যে সাপ্লাইতে ক্লিক করার পরে অ্যাভেলেন্স চেইনে যেহেতু বড় করতে বলছে, এখানে দেখুন অ্যাভেলেন্স চেইন আছে, এই যে অ্যাভেলেন্স এটা দিয়েও করতে পারেন। তবে অ্যাভেলেন্স চেইনে যে দেখুন এই যে ইউএসডিসি দিয়ে বড়টা করবে, দেখুন অ্যাভেলেন্স চেইন ইউএসডিসিটা সিলেক্ট করবেন। তো অ্যাভেলেন্স চেইনে এখানে ইউএসডিসিটা সিলেক্ট করতেছি। তো এখানে তারা বলছে যেহেতু বড়, আমি আর একটু দেখে আসি, তারা বলছে বড় করতে বলছে। তো বড় করার জন্য ফার্স্টে এখানে বড়টা সিলেক্ট করুন, অবশ্যই উপরে দেখুন আমি বড় সিলেক্ট করে দিলাম। বড় সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাভেলেন্স চিহ্ন কিন্তু এটা, তো অ্যাভেলেন্স চেইন ইউএসডিসিতে ক্লিক করুন। অ্যাভেলেন্স চেইন ইউএসডিসিতে ক্লিক করার পরে এখানে যেহেতু তারা বড় করতে বলছে, এখানে কিন্তু বড় করতে হবে। তো বড় করার জন্য এখানে 0.001 দিয়ে দিলাম। তো এখানে 1 দিয়ে দেওয়ার পর এখানে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে বড় অপশন চলে আসবে। তো এখানে বড়টা আমি করব, তো এখানে বড়তে একটা ক্লিক করতেছি, 0.001 দিয়ে দিয়েছি, আপনারা 1 দিয়ে দিতে পারেন, সমস্যা না। তো এটা আমি বড় করে দিচ্ছি। তো বড় করে দিলাম, দেওয়ার পর একটু অপেক্ষা করবো এখানে। আর অবশ্যই এখানে কিন্তু প্রসেসিং হতে কিন্তু টাইম লাগবে, আমাদের ফোনেও টাইম লাগবে, আমার দেখুন পিসিতেও কিন্তু টাইম লাগছে। তো আমি একটু অপেক্ষা করবো এখানে। তো দেখুন এইখানে কিন্তু আমার টাস্কে কিন্তু বড়টা কমপ্লিট হয়ে গেছে। বড়টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই টাস্কে চলে যাবো। এই টাস্কে যাওয়ার পরে এখানে কিন্তু তারা অ্যাভেলেন্স চেইনে বড় করতে বলছিল, এখানে বড়তে ক্লিক করে অ্যাভেলেন্স চেইন ইউএসডিসিতে এসে সিম্পলভাবে বড়তে ক্লিক করে আমি কিন্তু যে কোনো এনি একটা অ্যামাউন্ট বড় করে দিয়েছি। দেওয়ার পর এখানে এসে আমি ভেরিফাইতে একটা ক্লিক করবো। ভেরিফাইতে ক্লিক করলে সব কিছু যদি ঠিকঠাক থাকে এটা কিন্তু কমপ্লিট চলে আসবে। তো দেখুন আমি ভেরিফাইং এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের সামনে কমপ্লিট হয়ে গেছে। নিচেরগুলো লক আছে, এগুলো ওপেন হবে। তো এগুলো ওপেন হওয়ার আগে এখানে ক্লিক করে আমি আবার এই পেজটা বের করে দেবো। দেখুন এখন এটা ভেরিফাই থাকবে। তো এখানে কিন্তু তারা সেমভাবে বলছে অ্যাভেলেন্স চেইনে কিন্তু বড় করতে বলছে বা রিপে করতে বলছে। এই যে সেমভাবে এর আগে কিন্তু আমরা বড় করে ফেলছি, তো এবার রিপেটা করলে কিন্তু এই টাস্কটা হয়ে যাবে বড় প্লাস রিপে। তো এটা করার জন্য এখানে চলে আসবেন, আসার পরে এই সেম পেজে থাকবেন।
এখানে ইউএসডিসিটা অ্যাভেলেন্স চেইনে থাকবেন। তো এর আগে আমরা কিন্তু বোরো করেছি, তো একটা টাস্ক কিন্তু এখানে কমপ্লিট, তারা বলছে বোরো আর রিপে করতে হবে, তো বোরোটা করে ফেলছি। এখন রিপে করার জন্য এখানে বোরো করছে যেহেতু, এই যে রিপে ডান সাইডে দেখবেন এখানে রিপে অপশন আছে, এই যে দেখুন এই যে রিপে, এই যে রিপেটা ক্লিক করবেন, এই যে রিপেতে ক্লিক করবেন, এই সাপ্লাইতে ক্লিক করে এই টাস্কটা করার জন্য এখানে ক্লিক করে ফার্স্টে বোরো করবেন আর রিপেটা করবেন। বোরো করলে ফার্স্টের টাস্ক হয়ে যাবে, তারপরে এসে রিপেটা করে দিবেন, দিলে দ্বিতীয় টাস্কটা হয়ে যাবে। তো এখানে আমি রিপেতে একটা ক্লিক করতেছি, রিপেতে ক্লিক করলে এখানে দেখুন নিচে ব্যালেন্স কিন্তু শো করছে। তো এখানে কিন্তু আমি একটা এনি অ্যামাউন্ট রিপে করে দেবো, রিপে অপশনটা সিলেক্ট করে রাখবেন। তো আমি 0. বেশি করে 0 দিয়ে দেবো, দিয়ে 1 দিয়ে দিব এখানে। তো 1 দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে কিছুক্ষণ পর এখানে দেখুন যে অ্যাপ্রুভ রিপে এই অপশনটা চলে আসবে, দেখুন অ্যাপ্রুভ অ্যান্ড রিপে বোরো, এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করলে আমাদের মেটামাক্সে কিন্তু অবশ্যই পারমিশন যাবে, মেটামাক্সের পারমিশনটা এখানে অ্যাপ্রুভ করে দেবেন। তো মেটামাক্সের পারমিশনটা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে এসে ভেরিফাইতে ক্লিক করবো, ভেরিফাইতে ক্লিক করলে আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে এটা কিন্তু ভেরিফাই উঠে যাবে কমপ্লিট। দেখুন এটা কিন্তু কমপ্লিট চলে আসছে। তো এটা কমপ্লিট চলে আসলে এখানে লাস্টে বলছে দেখুন অ্যাভেলেন্স চেইনে কিন্তু কালেক্টরাল সিলেক্ট করে কিন্তু রিমুভ করতে হবে। তো এই কাজটা করার জন্য এই সেম পেজে চলে যাবেন। দেখুন আমরা কিন্তু এই যে অ্যাভেলেন্স চেইনেই কিন্তু আছে, এখানে তারা বলছে হ্যাঁ অ্যাভেলেন্স চেইনেই কিন্তু থেকে কিন্তু ফার্স্টে এই কাজ এই যে ৪র্থ নম্বর যে কয়টা টাস্ক আছে সেগুলো আপনারা অ্যাভেলেন্স চেইন থেকেই করতে হবে সবগুলো। দেখুন অ্যাভেলেন্স চেইন থেকে ফার্স্টের 3টা করতে হবে আর লাস্টেরটা ইথিরিয়াম সেফুলিয়া উইথড্র করতে হবে। তো এটা টাস্ক আমি দেখিয়ে দেবো। তো দেখুন এই টাস্কটা করার জন্য এখানে ক্লিক করে আমি আগে এই পেজটা ভেরিফাই অপশনটা উঠিয়ে দিয়ে রাখবো। তারপরে এখানে দেখুন তারা বলছে রিমুভ করতে বলছে অ্যাভেলেন্স চেইনে। তো এই পেজে চলে যাবেন, তারপর এখানে সেমভাবে বড়োতে ক্লিক করে এই যে ইউএসডিসি অ্যাভেলেন্স চেইনে থাকবেন। থাকার পরে এখানে তারা বলছে রিমুভ করতে, তো এই অপশনটা। তো দেখুন এই টাস্কটা করার জন্য এখানে এটা রিমুভ করতে বলছে, সেই টাস্কটা করার জন্য এখানে ক্লিক করুন, করার পর এখানে সাপ্লাইতে ক্লিক করুন। দেখুন এখানে বড়োতে প্রথম 2টা কাজ কিন্তু বড়ো থেকে করছেন, তো সাপ্লাইতে ক্লিক করুন। সাপ্লাইতে ক্লিক করে এখানে এই যে অ্যাভেলেন্স চেইনের এই টাস্কটা অ্যাভেলেন্স চেইনের এই যে ইউএসডিসি এটা সিলেক্ট করুন। দেখুন এটা সিলেক্ট করুন, এই যে অ্যাভেলেন্স চেইনের এটা। তো এটা সিলেক্ট করতেছি আমি ফার্স্টে। তো এটা সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করুন, এখানে ক্লিক করে দেখবেন সেম এমনই আসবে। আসার পর এখানে এই যে কালেক্টরাল এইখানে একটা ক্লিক করেন, এই যে দেখুন এইখানে এসে কালেক্টরালে এখানে ক্লিক করুন, করার পর এখানে রিমুভে একটা ক্লিক করবেন। তো এখানে আমি কালেক্টরালে সিলেক্ট করলাম, করার পর এখানে রিমুভে একটা ক্লিক করতেছি। দেখুন লাল চিহ্ন চলে আসছে। আসার পর এখানে আমাদের ব্যালেন্সটা এখানে রিমুভ করতে হবে। তো এখানে রিমুভ করার জন্য এখানে 0. বেশি করে 0.1 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা স্মল অ্যামাউন্ট আমি বলতেছি। তো এখানে দেখুন আমার কিন্তু এখানে বলছে আমার কিন্তু এখানে যেটা রিমুভ করব এটা কিন্তু আমার ব্যালেন্স নেই। তো এটা রিমুভ করতে গেলে আমাদের ব্যালেন্স থাকা লাগবে। তো এই ব্যালেন্সটা আবার নিয়ে আসার জন্য এখানে সাপ্লাইতে ক্লিক করুন। সাপ্লাইতে ক্লিক করে এইটা ইউএসডিসিটা এর ভিতরে নিয়ে যাবেন। দেখুন অ্যাভেলেন্স চেইনে, তো ইউএসডিসিটা অ্যাভেলেন্স চেইনে নিয়ে যাবেন। যাওয়ার জন্য এখানে অ্যাভেলেন্স সাপ্লাইতে ক্লিক করে অ্যাভেলেন্স চেইনে থাকবেন। থাকার পরে এখানে আগে সাপ্লাইতে ক্লিক করে এটা সাপ্লাই করে দিবেন। আগে রিমুভ করার জন্য আগে সাপ্লাই করে দিবেন। তো আমি আগে সাপ্লাইটা করে দিচ্ছি। এখানে এটা ব্যালেন্স দিবেন, দিয়ে এখানে সাপ্লাইতে একটা ক্লিক করুন। তো সাপ্লাইতে ক্লিক করার পর 0.18 সেন্টের মতো আমি ইউএসডিসি এখানে সাপ্লাই করে দিচ্ছি। তো সাপ্লাই করে দিবেন, না হলে কিন্তু রিমুভেরও এখানে অ্যামাউন্টটা শো করবে না এই টাস্কটা করার জন্য। তো দেখুন এই টাস্কটা করার জন্য ফার্স্টে সাপ্লাই করে দিলাম। সাপ্লাই করে দেওয়ার পর এখানে সাপ্লাইটা কিন্তু কমপ্লিট। সাপ্লাই কমপ্লিট হলে এখানে কালেক্টরালে ক্লিক করুন। কালেক্টরালে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করুন। উপরে দেখুন অ্যাড আছে, উপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড করার পর তারপরে রিমুভ করতে হবে। তো অ্যাডে ক্লিক করে এখানে আমি 0.1 দিয়ে দিলাম। এখানে দেখুন 18 আছে, তো 0.1 দিয়ে এটা আগে অ্যাড করে নেবেন। তো দেখুন এটা আমি অ্যাড করে নিয়ে নিচ্ছি এখানে। তো এখানে অ্যাডটা করে নিচ্ছি আগে।
তো দেখুন অ্যাডটা সাকসেসফুল হওয়ার পরে এখানে রিমুভে একটা ক্লিক করেন। রিমুভে ক্লিক করলে এখান থেকে এখন আপনারা রিমুভটা করতে পারবেন, যেহেতু অ্যাড করে ফেলছেন এখন কিন্তু রিমুভটা করতে পারেন। দেখুন নিচে কিন্তু এখন অ্যামাউন্টটা শো করছে। তো এখান থেকে রিমুভ করার জন্য 0.01 দিয়ে দেবেন, দিয়ে এখানে রিমুভটা করে দেবেন। এখানে রিমুভটা কিছুক্ষণ পর অপেক্ষা মানে ওপেন হবে। দেখুন রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করলে এখানে আবার রিমুভে ক্লিক করেন। রিমুভে ক্লিক করলে কিন্তু অবশ্যই আমাদের পারমিশনটা যাবে। তো পারমিশনটা গেলে এটা কনফার্ম করে দেবেন। তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি রিমুভটা। তো এই টাস্কটা করার জন্য আমি আর একটু বলে দিই। এই টাস্কটা করার জন্য ফার্স্টে এই সাপ্লাইতে ক্লিক করে অ্যাভেলেন্স চেইনের এই যে ইউএসডিসিতে ক্লিক করেন। এই যে দেখুন অ্যাভেলেন্স চেইন ইউএসডিসি আমি দেখে দিচ্ছি। তো দেখুন এই টাস্কটা করার জন্য অ্যাভেলেন্স চেইনের এই টাস্কটা করার জন্য ফার্স্টে সাপ্লাইতে ক্লিক করে অ্যাভেলেন্স চেইনের এই যে ইউএসডিসি এইখানে ক্লিক করেন। এই যে ইউএসডিসির এইখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে সাপ্লাইতে একটা ক্লিক করেন। যে সাপ্লাইতে ক্লিক করে কিছু অ্যামাউন্ট সাপ্লাই করে দিবেন। তারপর আবার কালেক্টর সিলেক্ট করে কিছু অ্যামাউন্ট অ্যাড করবেন। অ্যাড করলে এখানে রিমুভে ক্লিক করে ক্যারেক্টার সিলেক্ট করে রিমুভে ক্লিক করুন। তারপর দেখুন নিচে আমাদের ব্যালেন্সটা দেখুন এই ব্যালেন্সটা শো করবে, এটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি কিন্তু রিমুভ করে দিয়েছি। এখন আমি ভেরিফাইতে ক্লিক করব। আশা করি আমার সব কিছু ঠিকঠাক থাকলে এটা কিন্তু আমাদের সামনে কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু আমাদের সামনেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু বলছে দেখুন উইথড্র করতে বলছে, ইথেরিয়াম সেপুলিয়া উইথড্র করতে বলছে। এই টাস্কটা করার জন্য এখানে অ্যাক্সেস অ্যাপে একটা ক্লিক করব, করে এই টাস্কটা আমি দিয়ে কেটে দিব। দেওয়ার পরে এখানে ইথেরিয়াম সেপুলিয়া উইথড্র করতে বলছে। তো ইথেরিয়াম সেপুলিয়া উইথড্র করার জন্য এই টাস্কে চলে যান। যাওয়ার পর এখানে সাপ্লাইতে ক্লিক করবেন। সাপ্লাইতে ক্লিক করে ফার্স্টে চলে যান। যাওয়ার পর এখানে দেখুন ফার্স্টে ইথেরিয়াম আছে, ইথেরিয়ামের উপর একটা ক্লিক করেন। ইথেরিয়ামের উপর ক্লিক করে এইখানে দেখবেন এই যে মিডলে দেখুন উইথড্র বলে একটা অপশন আছে, এই যে উইথড্রতে একটা ক্লিক করেন। তো উইথড্রতে ক্লিক করে এই যে উইথড্রতে ক্লিক করলে ফার্স্টে যে সাপ্লাই করছিলেন সেই অ্যামাউন্টটা এখানে নিচে কিন্তু দেখাচ্ছে। তো উইথড্রতে ক্লিক করুন। উইথড্রতে ক্লিক করে এখান থেকে দাগটা টেনে দিবেন বা এখানে 0. যে কয়টা খুশি 0 দিয়ে দিবেন, দিয়ে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, দিয়ে এটা উইথড্রতে একটা ক্লিক করুন। তো আমি উইথড্রতে একটা ক্লিক করতেছি। উইথড্রতে ক্লিক করলে আমাদের এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। তো আমি এটা উইথড্র করে নিচ্ছি আমাদের সামনে। তো এটা কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পরে আমাদের একটু কিছুক্ষণ কিন্তু এটা প্রসেসিং থাকবে। তো প্রসেসিং হওয়া পর্যন্ত ভিডিওটা স্টপ করি। তো দেখুন উইথড্র কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে ইথেরিয়াম উইথড্র করতে বলছে, সেপুলিয়া উইথড্রটা করলাম। তারপর দেখুন অটোমেটিক কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের কিন্তু এই টাস্ক কিন্তু আমার 4 হয়ে গেছে। এখন বাকি আছে কিন্তু 5। তো দেখুন এটা কিন্তু কমপ্লিট। 1 কমপ্লিট, 2 কমপ্লিট, 3 কমপ্লিট, 4 কমপ্লিট, না 4 কমপ্লিট হয়ে গেছে। এখানে 4 কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু রিলোড দিলে দেখুন কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাকি 5 আর 6। তো এই 5 নাম্বারটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো ফার্স্টে 5-এর এই যে টাস্কে ক্লিক করবো। 5-এর টাস্কে ক্লিক করার পর এখানে দেখুন তারা এখানে সব কিছু স্পষ্ট আকারে কিন্তু এখানে লেখা আছে। এখানে দেখুন ফার্স্টের টাস্কে তারা কিন্তু অ্যাভেলেন্স চেইনে কিন্তু বেস নেটওয়ার্কে যে দেখুন বেস নেটওয়ার্কে সাপ্লাই করতে বলছে। আবার বেস নেটওয়ার্কে কিন্তু আবার এখানে অ্যাড করতে বলছে, কালেক্টরাল সিলেক্ট করে অ্যাড করতে বলছে। আবার আরবিটাম নেটওয়ার্কে কিন্তু সাপ্লাই করতে বলছে, বেস নেটওয়ার্কে আবার সাপ্লাই আর ওই যে বড় করতে বলছে। তো এইগুলো আমি সব কিছু A to Z দেখিয়ে দেবো। তো এটা করার জন্য আপনারা ফার্স্টে এই টাস্কটা করার জন্য যে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে আমি এই পেজটা বের করে দিচ্ছি। এই একটা পেজের ভিতরে সব কিছু করতে পারেন। তো এটা করার জন্য ফার্স্টে কিন্তু তারা বলছে দেখুন সাপ্লাই বিএস নেটওয়ার্কে অ্যাভেলেবেল অ্যাক্সেস টু, হ্যাঁ বিএস নেটওয়ার্কে কিন্তু সাপ্লাই করতে বলছে। তো এটা করার জন্য ফার্স্ট এখানে সাপ্লাইতে একটা ক্লিক করেন। সাপ্লাইতে ক্লিক করে এখানে বিএস নেটওয়ার্কটা সিলেক্ট করেন। যে নিচের দিকে আসবেন, আসার পর এখানে বিএস নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। এখানে নিচের দিকে অনেকগুলো অপশন আছে। তো দেখুন এইখানে এসে এই টাস্কটা করার জন্য এই যে 5 নাম্বার টাস্কটা করার জন্য এইখানে আসবেন। আসার পর সাপ্লাইতে ক্লিক করে এইখানে বেস নেটওয়ার্ককে সিলেক্ট করেন। এখানে দেখুন বেস নেটওয়ার্ক দুটো পাশাপাশি আছে। এখানে V3 এই লোগোটা ভিন্ন, V3-এর এই যে লোগোটা এই যে USDC এটা করবেন। এই যে দেখুন একটা লোগো আছে, এই লোগোটাই করবেন। এই যে লোগোটা, এই লোগোটা কোরাস, এটা না, এই যে লোগোটা এই লোগোতে করবেন বিএস নেটওয়ার্ক। এখানে পাশাপাশি কিন্তু 3টা নেটওয়ার্কই আছে। তো লাস্টেরটা করবেন, এখানে লাস্টেরটা করবেন। তো এখানে লাস্টেরটা করবেন। তো লাস্টেরটা করার পরে এখানে একটা সিলেক্ট করুন। এখানে সিলেক্ট করার পরে এখানে তারা বলছে কি করতে বলছে, তারা
তারা বিএস নেটওয়ার্কে সাপ্লাই করতে বলছে। তো এখানে এইটা সিলেক্ট করুন, এটা সিলেক্ট করার পর বিএস নেটওয়ার্কে এখানে এই যে দেখুন সাপ্লাইতে একটা ক্লিক করুন। এই যে দেখুন এখানে সব কিছু কিন্তু আছে, কালেক্টরাল আছে, উইথড্র আছে, সাপ্লাই আছে। তো এই যে ফার্স্টেরটাই ক্লিক করুন, সাপ্লাইতে ক্লিক করুন। তো আমি এই যে সাপ্লাইতে একটা ক্লিক করতেছি, সাপ্লাইতে ক্লিক করার পর এখানে আমি যে একটি অ্যামাউন্ট দিয়ে দিলাম এখানে। তো অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর এখানে সাপ্লাই আসবে, এটা সাপ্লাই করে দিবেন। তো আমি এটা অ্যাডে ক্লিক করে সাপ্লাইতে ক্লিক করবো। তো অ্যাডে ক্লিক করার পর এখানে নেটওয়ার্কটাকে সুইচ করে নিচ্ছি। তারপর এখানে অ্যাপ্রুভ আসবে, এটা দেখুন অ্যাপ্রুভ সাপ্লাই আসবে, এটা অ্যাপ্রুভ করে দিব। তো একটু অপেক্ষা করবো আমি এই টাস্কটা করার জন্য। তো আপনারা এই সিস্টেমগুলো করতে পারেন। এই যে লিঙ্কটা কপি করে আমাদের মেসেজ ব্রাউজারে যদি প্রবলেম হয় আমরা বিটগেট ওয়ালেটে করতে পারেন। সেম ওয়ালেটে বিটগেট ওয়ালেটে এই টাস্কগুলো করবেন আর এখানে এসে ভেরিফাই করবেন, করতে পারেন আর কি। তো এখানে আবার অ্যাপ্রুভে ক্লিক করলাম, মেটাম্যাক্সে পারমিশন যাবে কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিব আমি এখানে। তো অ্যাপ্রুভ করে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করি আমি। তো দেখুন এটা সাপ্লাই করে দেওয়ার পর ফার্স্টে সাপ্লাই করে দিয়েছি, তারপর কনফার্ম আছে, কনফার্মটা করবেন। অবশ্য শুধু যে সাপ্লাই করে যে এই টাস্ক উঠাতে যাবেন তাহলে কিন্তু টাস্ক উঠবে না। আমাদের কিন্তু কোথাও কোনো ভুল থাকলে কিন্তু অবশ্যই টাস্ক কিন্তু উঠবে না, নিখুঁতভাবে কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু টাস্ক উঠবে না আমাদের। আবারও বলে দিচ্ছি। তো দেখুন এই টাস্ক কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে চলে যাওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবো। আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে এটা কিন্তু দেখুন আমাদের সামনে কিন্তু কমপ্লিট চলে আসছে। তো তারাও কিন্তু বলছিল বিএস নেটওয়ার্কে সাপ্লাই করতে বলছে। তারপর দেখুন এখানে তারা বিএস নেটওয়ার্কে ইয়াদ ক্লিক করে কিন্তু কালেক্টরালটা করতে বলছে। তো ফার্স্টের টাস্ক কমপ্লিট, সেকেন্ড টাস্ক হওয়ার জন্য এখানে ক্লিক করে এই ভেরিফাইয়ের এটা উঠিয়ে দিয়ে রাখবো। রাখার পর এখানে তারা কিন্তু এখানে বলছে ইয়াদে ক্লিক করে কালেক্টরাল করতে হবে বিএস নেটওয়ার্কে। তো সেটা করার জন্য আমি চলে যাচ্ছি সেম জায়গাতে চলে যাচ্ছে। যাওয়ার পর এখানে যেহেতু বিএস নেটওয়ার্কে কাজটা করতে হবে, বিএস নেটওয়ার্ক কিন্তু আমার অটোমেটিকভাবে এখানে কিন্তু সিলেক্ট করাই আছে। এই যে বিএস নেটওয়ার্ক, এই যে বিএস নেটওয়ার্ক এখানে কিন্তু সিলেক্ট করাই ছিল। এখানে কিন্তু বিএস নেটওয়ার্কটা আমার সিলেক্ট আছে। এই যে দেখুন বিএস নেটওয়ার্কের কিন্তু এটা সিলেক্ট করতে বলছিল, এই যে এটা এই যে ইউএসডিসি, এটা কিন্তু অটোমেটিকভাবে সিলেক্ট ছিলাম আর কি। তো সেখানেই থাকবেন। থাকার পর এখানে কালেক্টরালে ক্লিক করুন, যে কালেক্টে ক্লিক করুন, যে কালেক্টরাল এখানে ক্লিক করুন। ফার্স্টের টাস্কের জন্য সাপ্লাই করুন, কালেক্টরালে ক্লিক করে এখানে ইয়ার্ডে ক্লিক করুন। এই যে দেখুন ইয়ার্ড, উপরে ইয়ার্ডে ক্লিক করুন। কালেক্টরালে ক্লিক করে রিমুভ না, কিন্তু ইয়ার্ডে ক্লিক করুন। ইয়ার্ডে ক্লিক করে এখানে নিচে অ্যামাউন্টটা শো করবে। এখান থেকে কিছুটা অ্যামাউন্ট আমি টেনে দিয়ে দিচ্ছি এখান থেকে, বা এখানে লিখে দিতেও পারেন, টাইপ করে দিতেও পারেন। তো দেওয়ার পর এখানে এটা কানেক্ট চেইনে আমি একটা ক্লিক করতেছি। কানেক্ট চেইনে ক্লিক করলে আমাদের মেটাম্যাক্সে পারমিশন যাবে। তো পারমিশন গেলে এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবেন। সেমভাবে এটা অ্যাপ্রুভ করুন, ওখানে সব কিছু লেখা থাকে আর কি। তো এটা আমি কনফার্ম করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে তারা বলছিল যেটা আমি সেটা করছি অ্যাডে ক্লিক করে। তো তারপরে এখানে ভেরিফাইতে ক্লিক করবো। সব কিছু ঠিকঠাক থাকলে এটাও কিন্তু আমার কমপ্লিট চলে আসবে। তো কমপ্লিটটা আসার পরে আমি একটু অপেক্ষা করি ভেরিফাইতে ক্লিক করে। তো দেখুন এই টাস্কটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ফার্স্টে কিন্তু কমপ্লিট হয়নি, তার কারণ এখানে অ্যাড কালেক্টরাল অপশনে 2বার পারমিশন যাওয়ার পরে আরেকবার কিন্তু আসছিল, সেটা আমি এখানে অ্যাপ্রুভ করিনি, যে কারণে কিন্তু হয়নি। তো এগুলো দেখে শুনে করবেন। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে, যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ওইভাবে করবেন আর কি, অ্যাডে ক্লিক করে। তো তারপর দেখুন তারা বলছে আরবিটাম চেইনে কিন্তু সাপ্লাই করতে বলছে। এখানে দেখুন লাস্টের টাস্কটা এখানে ক্লিক করে আমি এটা কেটে দেবো। এখানে সব কিছু লেখা আছে আর কি। তো এখানে কিন্তু বলছে তারা কিন্তু দেখুন সাপ্লাই আরবিটাম নেটওয়ার্ককে কিন্তু সাপ্লাই করতে হবে। তো আরবিটাম নেটওয়ার্কে সাপ্লাই করার জন্য এই পেজে চলে যাবেন। যার পর এখানে সাপ্লাইতে ক্লিক করুন। এই যে এখানে ডান সাইডে সাপ্লাইতে ক্লিক করে আরবিটামটা সিলেক্ট করুন। তো এখান থেকে আরবিটামটা খুঁজে বের করবেন। তো এখান থেকে এই যে দেখুন আরবিটামের এই যে ইউএসডিসি এটা দিয়ে করবেন। দেখুন এই যে এটা দিয়ে করবেন, আরবিটাম নেটওয়ার্কের এই যে এটা দিয়ে করবেন। তো এটার উপর একটা ক্লিক করুন। তো সাপ্লাই করতে বলছে যেহেতু, তো আরবিটাম নেটওয়ার্কে এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করে ইউএসডিসি এই যে এটাতে ক্লিক করে তারা বলছে যেহেতু সাপ্লাইতে ক্লিক করতে, তো সাপ্লাইতে এখানে একটা সাপ্লাইতে ক্লিক করেন। যে দেখুন সাপ্লাই, তো সাপ্লাইতে ক্লিক করে এখান থেকে কিছু অ্যামাউন্ট এখান থেকে টেনে দিবেন। তো আমি আরেকবার দেখে আসি। তারা বলছে সাপ্লাই আরবিটাম নেটওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে। তো সাপ্লাই কিছু অংশ দিয়ে দিবেন, দিয়ে এখানে সাপ্লাইতে ক্লিক করুন আরবিটাম। তো দেখুন সাপ্লাইটা আমি এখান থেকে করে দিচ্ছি। সাপ্লাইটা করে দেওয়ার পর এখানে কনফার্মটা করে দিচ্ছি এখানে। তো কনফার্মটা করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো দেখুন সাপ্লাই কিন্তু এখানে আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। যাওয়ার পর এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আমি ভেরিফাইতে ক্লিক করবো। যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখুন আমার কিন্তু এটাও কিন্তু কমপ্লিট চলে আসছে। এখানে এসে আরবিটামটা সিলেক্ট করে এই যে ইউএসডিসি, এই যে ইউএসডিসি যেটা ছিল আর কি আমি দেখিয়ে দিয়েছিলাম নিচের দিকে, এই যে ইউএসডিসি আরবিটাম নেটওয়ার্ক কই সেটা, এই যে এই নেটওয়ার্কে এখানে ক্লিক করে সাপ্লাইতে ক্লিক করে কিছু অ্যামাউন্ট সাপ্লাই করে দিবেন। এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যাওয়ার পর এখানে লাস্টের টাস্কে কিন্তু বলছে কিন্তু তারা দেখুন বড় করতে বলছে, টেকে বড় বেস নেটওয়ার্কে কিন্তু বড় করতে বলছে এই যে লাস্টে টাস্ক করার জন্য। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করবেন। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে এইখানে সেমভাবে এই পেজে চলে যাবেন। যাওয়ার পর এখানে বড়তে ক্লিক করেন। এই যে দেখুন বড় আছে, সাপ্লাইয়ের ডান সাইডে বড় আছে, বড়তে ক্লিক করুন। তো আমি বড়তে ক্লিক করতেছি। তো বড়তে ক্লিক করে বিএস নেটওয়ার্কটা সিলেক্ট করুন। বড়তে ক্লিক করে এই যে দেখুন বিএস
এই যে বেস নেটওয়ার্ক, এই যে দেখেন ইউএসডিসি এই যে বেস নেটওয়ার্ক, এই যে চিহ্নটা আর V3 এই বেস নেটওয়ার্কে ক্লিক করুন। বেস নেটওয়ার্কে ক্লিক করে এখানে বড় অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর এখান থেকে কিছু অ্যামাউন্ট এখান থেকে টেনে দিবেন, দিয়ে যাবে এখানে বড়টা কিছুক্ষণ পরে এখানে ওপেন হয়ে যাবে। তো বড়তে ক্লিক করে এটা কনফার্ম করে দিবেন, বড়টা করে দিবেন আর কি। তো আমি কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু A to Z দেখে দিচ্ছি, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। তো তবুও যাদের কাজটা করার ইচ্ছা অবশ্যই করবেন, এখান থেকে রেওয়ার্ডটা 100% আপনারা পাবেন আর কি। তো দেখুন বড়টা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করো, সব কিছু যদি ঠিকঠাক থাকে এটাও কিন্তু আমার কমপ্লিট চলে আসবে। তো আমাদের লাইভে কিন্তু আমাদের সামনে কিন্তু প্রত্যেকটা টাস্ক কিন্তু দেখুন কমপ্লিট করেই দেখিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা রিলোড দেবো, এই পেজে মূল পেজে আর কি একটা রিলোড দিয়ে দিব। তো দেখুন মূল পেজে রিলোড দেওয়ার পরে এখানে মাই কুইস্টে আসার পরে এখানে দেখুন আমার কিন্তু প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কুইস্ট সবগুলো কমপ্লিট, আর ওপরের যে টাস্কটা ছিল এটাও কিন্তু কমপ্লিট করে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখুন টোটাল শিট কিন্তু 189টা হয়ে গেছে, আমার র্যাঙ্ক কিন্তু এগিয়ে আসছে। টোটাল কুইজ 6টা থেকে 5টা কমপ্লিট, আর লাস্টেরটা কমপ্লিট করে দেখাবো। তো লাস্টেরটা কমপ্লিট করার জন্য ফার্স্টে এই যে টাস্কে ক্লিক করুন, টাস্কে ক্লিক করার পর সেমভাবে যে টাস্কে ক্লিক করুন, টাস্কে ক্লিক করার পর এখানে কিন্তু তারা বলছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তারা বলছে এখানে রিপে করতে হবে, বড় করতে হবে বেস নেটওয়ার্কে, রিপে করতে হবে, আবার বড় করতে হবে বেস নেটওয়ার্কে, আবার আরবিটাম নেটওয়ার্কে উইথড্র করতে হবে, আবার বেস নেটওয়ার্কে রিমুভ করতে হবে, কালেক্টরে সিলেক্ট করে আবার বেস নেটওয়ার্কে উইথড্র করতে হবে। সিম্পল আছে, এগুলো পড়লে বুঝতে পারবেন, আমরা কাজটা করতে পারবেন। যেহেতু প্রথম থেকে কাজ যতক্ষণ 5 নম্বর পর্যন্ত করবেন 6 নাম্বার এসে আপনারা করতে পারবেন। তো তবুও আমি আর কি দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমাদের সামনে কাজটা করে দেখিয়েছি সবগুলো, 6 নাম্বার টাস্কটা দেখাবো। তো ফার্স্টে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে এই পেজটা বের করে দিলাম। একটা পেজের ভিতর থেকে সব কাজ পাবেন আর কি। তারপর ভেরিফাই অপশনটা উঠে থাকবে। তো ফার্স্টে কিন্তু তারা বেস নেটওয়ার্কে কিন্তু রিপে করতে বলছে, আবার বড় করতে বলছে। তো সেটা কিন্তু রিপে আর বড় এর আগেও কিন্তু আমরা করে রাখছি। বেস নেটওয়ার্কে কিন্তু রিপেও করছিলাম, বড়ও করছিলাম হয়তো। তো সেটার জন্য আমি ভেরিফাইতে ক্লিক করবো, দেখি আমার ভেরিফাইটা কমপ্লিট ওঠে কিনা। তো যদি কমপ্লিট ওঠে বুঝবো আমাদের আগে থাকতে কাজটা কমপ্লিট ছিল। তো আমি একটু ভেরিফাইতে ক্লিক করি আমাদের সামনে। তো আমার জানা মতো আমি মনে হয় করছিলাম। তো যেহেতু দেখুন ভেরিফাই ওঠেনি সেহেতু আমরা কাজটা করব। এই যে দেখুন বিএস নেটওয়ার্কে রিপে প্লাস বড়টা করব। তো তার জন্য এই পেজে চলে যাব। এই পেজে যাওয়ার পরে এখানে এই যে সাপ্লাইতে ক্লিক করব। সাপ্লাইতে ক্লিক করে এখান থেকে বিএস নেটওয়ার্কটা সিলেক্ট করব। এই যে দেখুন বিএস নেটওয়ার্কটা সিলেক্ট করতেছি আমি। তো এই যে দেখুন এই যে সাপ্লাইতে ক্লিক করে বেস নেটওয়ার্কে যে V3 এই ইউএসডিসির উপর ক্লিক করুন। এখানে ইউএসডিসির উপর ক্লিক করুন। তারা বলছে যেহেতু বেস নেটওয়ার্কে বড় করতে বলছে, আবার রিপেটা করতে বলছে, তো এটার উপর সিলেক্ট করুন। করার পর এখানে বড় রিপে দুইটাই আছে আমি দেখতেছি, বড় আর রিপে। তো এই টাস্কটা করার জন্য আমি আবার একটু দেখি দিই। এখানে তারা বলছে রিপে করতে বেস নেটওয়ার্কে আবার বড় করতে বলছে, বড় প্লাস রিপে। সেটা করার জন্য এখানে আসবেন। আসার পরে এখানে ফার্স্টে বড়তে একটা ক্লিক করুন। বড়তে ক্লিক করার পরে রিপে না, বড়তে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন ইউএসডিসি আছে, দেখুন ইউএসডিসি আছে। তো ইউএসডিসিতে চলে আসবেন। আসার পরে এখানে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু ইউএসডিসি এর আগে কিন্তু আমরা বড় করছিলাম। তো এর আগের একটা টাস্কে কিন্তু বড় করছিলাম, কিন্তু রিপেটা করিনি। তো রিপেটা করার জন্য এখানে রিপেতে ক্লিক করবেন। তো এর আগে কিন্তু বড়টা করা হয়ে গেছে, যেহেতু রিপেটা করে দেবো। তো রিপে করার জন্য এখানে টেনে দিবেন, দিয়ে এখানে রিপেটা করে দিবেন। চাইলে এখানে বড়টাও করে দিয়ে আবার রিপেটাও করতে পারবেন, যেহেতু তারা বড় প্লাস রিপে করতে বলছে। তো এর আগে কিন্তু বড়টা আমরা করছিলাম, এখানে বড়তে ক্লিক করে এর আগের একটা টাস্কে। তো সেটা করার জন্য এখানে আমি শুধু রিপেটা করে দিচ্ছি। এখানে রিপেতে ক্লিক করে দিলাম। রিপেতে ক্লিক করে দেওয়ার পরে মেটামাক্সে পারমিশন দেবে, এটা অ্যাপ্রুভ করে দিব আমি। তো দেখুন রিপেটা সাকসেসফুল হয়ে গেছে। অবশ্যই ট্রানজাকশনের জন্য একটু সময় দিবেন এখানে। তো এটা করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবো, দেখি আমার ভেরিফাইটা ওঠে কিনা। এর আগেও কিন্তু দেখুন ভেরিফাইটা এটা দেখুন ভেরিফাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ টাইম সেকেন্ড ওঠার পরে এখানে কিন্তু ভেরিফাইটা উঠে গেছে। তো তারা বলছে রিপে প্লাস বড় করতে। তো এখানে এসে আমি বড়তে ক্লিক করে বিএস নেটওয়ার্কে ইউএসডিসিতে ক্লিক করে এখানে আগে বড়টা করে দিয়েছিলাম। তো শুধু এবার এসে কিন্তু রিপেটা করে দিয়েছি। এর আগের একটা টাস্কে কিন্তু বড় করতে বলছিল। তো তারপরে এখানে দ্বিতীয় নাম্বার টাস্কে তারা কি বলছে দেখুন। তো দেখুন তারা এই যে দ্বিতীয় নাম্বার টাস্কে কিন্তু তারা বলছে আরবিটাম নেটওয়ার্কে কিন্তু তারা উইথড্র করতে বলছে। দেখুন আরবিটাম নেটওয়ার্কে উইথড্র করতে বলছে। তো তার জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে আমি এই পেজটা বের করে দিব। তো আরবিটাম নেটওয়ার্কে উইথড্র করতে বলছে, যেহেতু এই পেজে যাওয়ার পর এখানে সাপ্লাইতে ক্লিক করুন। ফার্স্টে সাপ্লাইতে ক্লিক করে এখানে আরবিটামটা সিলেক্ট করবেন। এখানে দেখুন এই যে আরবিটাম আছে, নিচের দিকে যাবেন। সবগুলো ইউএসডিসি দিয়ে যেহেতু করছিলাম, এই যে আরবিটাম নেটওয়ার্কে ইউএসডিসি V3 এটা সিলেক্ট করুন। তো এটা সিলেক্ট করার পরে এখানে উইথড্রতে ক্লিক করে এখানে দেখুন এই যে আরবিটাম, এখানে এসে এই যে V3 এটা সিলেক্ট করবেন। করার পর এখানে উইথড্রতে এখানে একটা ক্লিক করুন। তো আমি উইথড্রতে একটা ক্লিক করতেছি, যে উইথড্রতে একটা ক্লিক করবেন। তো উইথড্রতে ক্লিক করার পর এখান থেকে কিছু অ্যামাউন্ট টেনে দিবেন। দেখুন কিছু অ্যামাউন্ট টেনে দিবেন, দেওয়ার পর এখানে উইথড্রতে একটা ক্লিক করুন। তো আমি উইথড্রতে একটা ক্লিক করতেছি। উইথড্রতে ক্লিক করলে
কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মেটাম্যাক্সে একটা পারমিশন দেবে, পারমিশনটা আর কি অ্যাপ্রুভ করবেন। তো দেখুন এটা কিন্তু আমার উইড্রো সাকসেসফুল হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখানে চলে যাবো, আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে ভেরিফাইতে ক্লিক করবো, এটা কিন্তু কমপ্লিট ইনস্ট্যান্ট চলে আসছে। তো তারপরে লাস্টের দিকে দেখুন বিএস নেটওয়ার্কে কালেক্টরাল সিলেক্ট করে কিন্তু তারা বলছে রিমুভ করতে, বিএস নেটওয়ার্ক কালেক্টরাল রিমুভ। হ্যাঁ, বিএস নেটওয়ার্কে এই টাস্কটা করার জন্য এটা আমি কেটে দিলাম। তারপরে এই যে অপশনে চলে যাবেন, দেখুন তারা বলছে বিএস নেটওয়ার্কে রিমুভ কালেক্টরাল বিএস নেটওয়ার্ক। তো যাই হোক এই টাস্কটা করার জন্য এখানে ফার্স্টে সাপ্লাইতে চলে যাবো। আবার আমি সাপ্লাইতে যাওয়ার পর এখানে বিএস নেটওয়ার্কে এই যে দেখুন ইউএসডিসিতে ক্লিক করেন, এখানে ইউএসডিসিতে বিএস নেটওয়ার্কে ইউএসডিসিতে ক্লিক করবেন। ইউএসডিসিতে ক্লিক করার পর এখানে বিএস নেটওয়ার্কে চলে আসবেন। দেখুন আমি সাপ্লাইতে ক্লিক করছি ফার্স্টে, তারপরে এখানে ইউএসডিসিতে ক্লিক করছি, তারপরে এখানে কালেক্টরাল এই অপশনে ক্লিক করুন। এখানে রিপে উইড্রো এগুলো তো দেখিয়ে দিয়েছিলাম, তো এখানে কালেক্টরাল যে টাস্কের জন্য যে কাজ করতে হবে সেই টাস্কটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে সে কালেক্টরালে ক্লিক করুন। তো কালেক্টরালে ক্লিক করলে তারা কিন্তু বলছে রিমুভ কালেক্টরাল বিএস নেটওয়ার্ক। তো রিমুভ এই যে কালেক্টরালে ক্লিক করে এখানে রিমুভে ক্লিক করুন। রিমুভে ক্লিক করার পরে এর আগে কিন্তু আমি অ্যাড করে দেখাইছিলাম একটা টাস্কে, তো এখানে রিমুভে ক্লিক করে কালেক্টরে ক্লিক করে রিমুভে ক্লিক করুন। রিমুভে ক্লিক করলে এখানে নিচে অ্যামাউন্ট শো করবে, যদি অ্যামাউন্ট না থাকে কিছুটা অ্যামাউন্ট এখানে অ্যাড করে নেবেন, অ্যামাউন্টটা রিমুভে শো করবে। তো আশা করি স্টেপ বাই স্টেপ সব টাস্ক করলে এখানে সব কিছু সব জায়গাতে পেয়ে যাবেন আপনারা। তো এখানে ক্লিক করার পর কালেক্টরে ক্লিক করে রিমুভে ক্লিক করেন। রিমুভে ক্লিক করার পরে এখান থেকে কিছুটা অ্যামাউন্ট আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে রিমুভ কালেক্টরাল এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের মেটাম্যাক্সে পারমিশন দেবো, তো মেটাম্যাক্স থেকে এটা আমি অ্যাপ্রুভ করে দিয়ে দিব। তো দেখুন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, কালেক্টরাল রিমুভ এটা হয়ে গেছে। তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন, সব কিছু আমার যদি ঠিকঠাক থাকে এটা আশা করি ভেরিফাই হয়ে যাবে। দেখুন তারা কিন্তু ম্যানুয়ালভাবে চেক করবে, করার পর দেখুন এটাও কিন্তু কমপ্লিট আছে। এই পর্যন্ত যে কয়টা টাস্ক দেখিয়েছি একটাতেও কিন্তু আমার মিস হয়নি। তো প্রত্যেকটা টাস্ক যেভাবে দেখেছি সেইভাবে করবেন। তো লাস্টে কিন্তু তারা বলছে উইড্রো করতে বলছে, বিএস নেটওয়ার্কে উইড্রো করতে বলছে। তো তার জন্য বিএস নেটওয়ার্কে আমরা যেহেতু এখানে বিএস নেটওয়ার্কে কিন্তু আমরা আসি, বিএস নেটওয়ার্কে যেহেতু আসি এখানে উইড্রো কালেক্টরে সিলেক্ট করে রিমুভ করছিলাম, তো বিএস নেটওয়ার্কে এখানে আসবে। আসার পর বিএস নেটওয়ার্কটা সিলেক্ট করুন, সাপ্লাইতে ক্লিক করে হোক, বোতে ক্লিক করে হোক, ইউএসডিসি বিএস নেটওয়ার্কে আসবেন। আসার পরে এইখানে আসবেন, আসার পর এখানে উইড্রোতে ক্লিক করেন। তো তারা বলছে উইড্রো করতে বিএস নেটওয়ার্কে, তো উইড্রোতে একটা ক্লিক করেন। তো আমি আরেকবার দেখে আসি উইড্রো বিএস নেটওয়ার্ক, তো উইড্রোতে ক্লিক করুন। করার পর এখানে কিছু অ্যামাউন্ট উইড্রো করতে বলছে, তো কিছু অ্যামাউন্ট এখান থেকে উইড্রোটা করে দিবেন। উইড্রোটা করে দিলে কনফার্ম করে দিলে এই টাস্কটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি কনফার্ম করে দিয়ে দিলাম আমাদের সামনে। তো দেখুন উইড্রো টাস্কটা কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু উইড্রো হয়ে গেছে। উইড্রো হয়ে যাওয়ার পরে এখানে যাবেন, উইড্রো হওয়ার পরে এখানে যাওয়ার পরে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে যাওয়া লাগেনি, দেখুন অটোমেটিকভাবে কিন্তু আমার কমপ্লিট চলে আসছে। তো কমপ্লিট চলে আসার পরে এখানে দেখুন আমার প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, আমার টোটাল শিট হয়েছে 304টা, র্যাঙ্ক এত নাম্বার র্যাঙ্কে আছি, আর এইখানে কিন্তু আমার কিন্তু কুইজ 6টা কমপ্লিট। তো প্রত্যেকটা টাস্ক কিন্তু ভিডিওটা লং করে কিন্তু আমাদের সামনে কিন্তু প্রত্যেকটা টাস্ক দেখিয়েছি, একটা টাস্কও কিন্তু আমার মিস হয়নি। তো এইভাবে আর কি সকলে এই কাজে এই যে সোল ল্যাব এই যে টেস্টনেটে সকলে জয়েন করবেন। তো আশা করি সকলে ভিডিওটা A to Z দেখবেন, দেখে সুন্দরভাবে সকলে জয়েন করবেন। এখানে কিন্তু সবগুলো টাস্ক কিন্তু আমার কমপ্লিট আমি দেখিয়ে দিয়েছি। দেখুন তো দেখুন এখানে কিন্তু আমার প্রত্যেকটা টাস্ক, এখানে দেখুন এই টাস্ক কমপ্লিট, এখানে দেখুন প্রত্যেকটা কমপ্লিট লেখা, দেখুন এই 6 নম্বর পর্যন্ত সবগুলো কমপ্লিট করে কিন্তু আমাদের সামনে দেখিয়েছে। আশা করি সকলে জয়েন করুন, এখানে আমার টোটাল শিট সব কিছু কিন্তু শো করছে। তো এইভাবে সকলে জয়েন করুন, আশা করি খুব ভালো একটা প্রফিট এখান থেকে পাবেন।